নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম পাবদা মাছের সম্পূর্ণ নতুন একটা রেসিপি। সেটা হলো পোড়া টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। এটা সম্পূর্ণ ইউনিক একটা পাবদা মাছের রেসিপি। আমরা সর্ষা ভাপার থেকে শুরু করে সর্ষে পাবদা সবই খেয়েছি, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়েই দেখুন। তার আগে বলে রাখি বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলে রয়েছে 250টিরও বেশি ভিডিও। বন্ধুরা একবার রেড সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথেই ডান দিকে থাকা বেল আইকন প্রেস করার পর অল বাটন প্রেস করতে একদমই ভুললে চলবে না। তো চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আমি এখানে দুটো মতন টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আমি একটা শিকের মধ্যে এভাবে গুজে নিলাম। আপনাদের কাছে লোহার যে কোনো শিক যদি থাকে তার মধ্যেই কিন্তু এটা গুজে নিতে পারেন। এটার জন্য বিশেষ কোনো কিছুর দরকার হয় না। বাটিতে আমি নিয়ে নিয়েছি এখানে সরষের তেল। সরষের তেলটা আমি সমস্ত টমেটোর গায়ে আগে ভালো করে একটু ব্রাশ করে নেব। এতে করে টমেটোগুলো দেখবেন পুড়তে সুবিধে হবে, আর খুব সুন্দর কিন্তু সরষের তেলের একটা গন্ধ টমেটোর মধ্যে বসে যায়। তো এটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমরা কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখবো। এটা যেহেতু তেল মাখানো রয়েছে তাই টমেটোটা দেখবেন একটু ছিটতে থাকবে, তবে এতে চিন্তার কিছু নেই। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আপনারা কিন্তু টমেটোটাকে ভালো মতন পুড়িয়ে নিতে পারেন। দেখুন টমেটোর চামড়া কিন্তু বেশ সুন্দর আলাদা হয়ে গিয়েছে। এবার আমরা টমেটোটাকে একটু জল দিয়ে এখানে ভিজিয়ে রাখছি। শুধু টমেটোটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, এর খোসাটা বা স্কিনটা কিন্তু আমি ছুলবো না। কেন কি, এই পোড়া স্কিনটা যখন বাটা হবে তার মধ্যেই কিন্তু আসল স্বাদটা আসবে। এবার টমেটোগুলো যখন বেশ ভালো মতন ঠান্ডা হয়ে গেল তখন আমি এগুলোকে মিক্সিং জারে দিয়ে দিলাম। তার সাথেই দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন কুচি। রসুন কুচি দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম আমি এখানে হাফ টিস্পুন মতন কালো জিরে, আর সামান্য একটু নুন দিচ্ছি। যেহেতু কালো জিরে দিলাম যাতে তেতো না হয় সেজন্যই নুনটা দিলাম। দেখুন বাটা এখানে হয়ে গিয়েছে। রঙটা দেখেই আশা করি বুঝতে পারছেন বেশ সুন্দর একটা কিন্তু টমেটোর মতোই রঙটা চলে এসছে। এবার যেটা করব, মাছ আমি ধুয়ে পাবদা মাছ পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু এটাকে নুন হলুদ মাখানোর পালা। নুন হলুদটা বাড়িতে আপনারা যেভাবে মাখান মাছে সেভাবেই মাখাবেন। আমিও এখানে ভালো করে এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে সুন্দর করে মাছটাকে একটু মাখিয়ে নিলাম। মাছের যে জল জলে ভাবটা রয়েছে তাহলে পরে কিছুক্ষণ পর জলটাকে আমি ফেলে দিচ্ছি। এবার তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে উঠতে পাবদা মাছটাকে আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দিলাম। পাবদা মাছটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু পাবদা মাছ বেশি নাড়াচাড়া করলে পরেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পাবদা মাছ এখানে লালচে কালার হয়ে যেতেই আমি এগুলোকে উঠিয়ে নিলাম। সমস্ত মাছগুলোকে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও কালো জিরে ফোড়ন হিসাবে 1 স্পুন। তার সাথে সাথেই দিলাম একটা শুকনো লঙ্কা। আবারও দিচ্ছি এখানে 7 কোয়া রসুনকে আমি কুচি করে নিয়েছি সেটা। আমি কিন্তু রসুন এখানে বাটিও নি, থেতেও করিনি। এই রান্নাটায় যখনই করতে যাবেন তখন রসুনটাকে কুচি করে নিলে পরে এর স্বাদ কিন্তু খুব ভালো বের হয়। এবার আমরা এখানে টমেটো বাটাটাও দিয়ে দিলাম। টমেটো বাটা, রসুন আর শুকনো লঙ্কা 2 থেকে 3 মিনিটের জন্য আগে কিন্তু ভেজে নিতে হবে, তারপর মশলা দেব। দিয়ে দিলাম 1 স্পুন হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিলাম 1.5 টেবিল চামচ, তার সাথে ধনিয়া পাউডার দিলাম 1 স্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিলাম 1 স্পুন, আর দিয়ে দিলাম 2টো মতন কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন পছন্দ করেন, একটু যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়াই যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আমরা সাধারণত যে কোনো ঝোল হওয়ার পরে দিই। এক্ষেত্রে কিন্তু আমরা তেলের মধ্যে মশলার সাথে সাথেই ধনেপাতাটা দিয়ে দেব। এতে করে ধনেপাতাটা যত ভাজা হতে থাকবে তত সুন্দরভাবে কিন্তু এর মধ্যে ধনেপাতার ফ্লেভারটা আসবে। দিলাম এখানে জল, তবে খুব বেশি পরিমাণে জল দিইনি, 1 কাপ জল দিয়ে একটু মিলিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার 1 স্পুন। আমি জানি আপনারা হয়তো ভাবছেন গরম মশলা তো রান্নার শেষে দিতে হয়, কিন্তু এই ঝোলটার নিয়মটাই এরকম। আমরা প্রথম দিকেই দিয়ে দিলাম ধনেপাতা আর তারপরে দিলাম গরম মশলা পাউডার দিয়ে এবার ঝোলটা যখন একটু ভালো মতন ফুটে উঠলো, এক এক করে সমস্ত মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এগুলোকে একটু ঝোলের মধ্যে আমি ডুবিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে দেবো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। পাবদা মাছ খুবই নরম মাছ, বেশিক্ষণ লাগে না, তাই ঢাকাটাকে কিন্তু সময় থাকতে উঠিয়েও নিতে হবে। এখানে দেখুন ঝোলটা প্রায় আমার হয়েই গিয়েছে। রঙটা আপনারা নিজেরা দেখেই হয়তো বুঝতে পারছেন কত সুন্দর রং হয়েছে। এর মধ্যে পেঁয়াজ নেই, কোনো অন্য রকমের মশলাও কিন্তু বাটা নেই। শুধুমাত্র টমেটো বাটা আর রসুন কুচি দিয়েই এই পুরো মাছটা তৈরি হয়ে যায়।
কিন্তু এর স্বাদ অসাধারণ। বাড়িতে একবার এই নতুন রেসিপিটা যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝে যাবেন। এই ঝোল হওয়ার আর অপেক্ষা রাখে না, শুধুমাত্র ঝোলটা ফুটলে একটা অসাধারণ সুন্দর গন্ধে ঘর ভরে যায়। গরম গরম ভাতের সাথে পাবদা মাছের এই নতুন রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আমি সবসময় নিত্য নতুন রেসিপি নিয়ে আসি আপনাদের জন্য, আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভালো লাগবে একবার লাইক বাটনটাকে প্রেস করবেন, তার সাথে সাথে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না। আমি আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আশা করব আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটাকে একটু ভালোবাসবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে। ধন্যবাদ, আজকে নিচ্ছি বিদায়।